পেয়েছি, থালা থাকে না। খেয়ে নিয়েছিস তুই? আমি সব যা না, যা না, যা যা এখান থেকে যা। ওফ, ফাইনালি ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। মাম্পুকে জাস্ট কোনো রকমের স্কুলে ছেড়ে দিয়ে এলাম, বিকজ আজকে না পাঠালেও হতো না। না পাঠালে হতো যদি ওই ক্লাস টেস্ট কালকে অনেক ওকে মানে কাল সারা সন্ধ্যে আমি ওকে পড়াতে গিয়ে আমার মাথা লিটারেলি ধরে গেছে। আমি মাকে ফোন করেছি, মা আমাকে বলছে তুই মাম্পুকে পড়াতে গিয়ে তোর এই অবস্থা, তাহলে তুই ভাব তোকে প্লাস দাদা ভাই মানে দুজনকে একসাথে মা পড়াতো। আর যদিও আমার দাদার থেকে আমি 7 বছরের ছোট, তো দাদা একটু উঁচু ক্লাসে ছিল। একদিকে দাদাকে দেখছি, একদিকে আমাকে দেখছি, এরকম অবস্থা। আমি বুঝতে পারছি মাম্পুকে পড়াতে গিয়ে আমার কী অবস্থাটা হচ্ছে। আজকে ওই জন্য ব্লগটা শুরুই হয়েছে গানের ঘর থেকে, বিকজ আজকে আর রেয়াজও করিনি। আমি জাস্ট জানলাটা খুলে দিয়ে সুন্দর একদম ফাটাফাটি বৃষ্টি হচ্ছে, ওয়েদার হেভি ওয়েদার, সেই ওয়েদারটা উপভোগ করতে যাচ্ছি। আর মানে রেয়াজও করিনি, তাহলে আমি একটু গানের ঘরে বসি। এখন প্রায় 7:30 বাজে, মাম্পুকে আনতে 10টা, তো হাতে টাইম আছে। তা আমাদের ঘরের যা কাজ আছে কমপ্লিট করে রেখে দেবো। মা দাদাভাই কালকে সন্ধ্যেবেলা যখন মাম্পুকে পড়াচ্ছিলাম, তো দাদাভাই এসে ওদিকে বলে গেছে যে আমাকে মা বিকেল মানে মাম্পুকে নিয়ে এসে যেতে বলেছে, তো একটু নিয়ে এসে আমি যাবো। আজকে ভাবছি একটু খিচুড়ি করবো, যা ওয়েদার এখন খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার। আমার এই ব্যালকানির প্লেসটা এত ফেভারিট, মানে এখানে কিছু, আর এই পুরো জানলাটা পুরো খুলে দিলে এত সুন্দর হাওয়া দেয়। মানে চুপটি করে গেলে যদি কারেন্টও চলে যায় না, এখানটা জানলাটা খুলে দিয়ে বসে থাকলে গাটা যাতে হাওয়াটা আসে, গাটা মোটামুটি ঠান্ডা হয়ে যায়। 8:45 প্রায় বাজতে যায়, এখনও বাইরে পুরো অন্ধকার, এখনও বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিটা খুব দরকার ছিল। তাই হোক, আজকে আবার ফ্রাইডে, তো আজকে একটু নিরামিষ খাওয়া হবে, তো সেই জন্য ভাবছি আজকে একটু সয়াবিন, অনেকদিন সয়াবিন করিনি, সয়াবিন করবো আজকে। আর ভাতটা আজকে এসে করবো, বিকজ বৃষ্টির দিনে গরম। হ্যাঁ, ফার্স্টে তো ইচ্ছা করছিল খিচুড়ি খাওয়াতে, পারে পরে ভাবলাম মামপুরও খিচুড়ি খেলে একটু অম্বলায় অভিড হয়, আমার যদিও বা কিছু হয় না। তো রথের মেলাতে গিয়ে ঠাকুরের যে ভোগের খিচুড়ি প্রায় 1.5 হাঁড়ি খেয়েছি, তখন কিছু হয়নি, আমি করলেই হয়, সেজন্য আমি করবো না, ভাবলাম যে আজকে ভাতই করবো। মামপুর যদিও অম্বলের একটু ধাত আছে, মানে একটু খিচুড়ি খেলে ওটা অম্বল, সেই জন্য করবোই না। এই নর্মাল আজকে ভাতটা একটু ভাবছি স্কুল থেকে ওকে নিয়ে এসে করবো, কারণ বৃষ্টির দিন তো একটু ঠান্ডা ভালো লাগবে, একটু গরম গরমই ভালো লাগবে। বাপরে, মামপুকে যে কীভাবে আনতে যাবো সেটাই ভাবছি। কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ একদম কালো হয়ে আছে। তার মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে। স্কুলে যখন ওকে নিয়ে গেছিলাম, আমি রেনকোটটা পরেই নিয়ে গেছিলাম, রেনকোটটা আমি স্কুলের ভিতরে ঢুকিয়ে, অ্যাকচুয়ালি আজকে আমি ওকে পিটি ছিল, তো পিটি ড্রেসের জুতোটা তো কটনের হয় কাপড়ের, তো সেই জন্য ওটা আমি পরাইনি, জানি বাইকে করে যেতে গেলে ভিজে যাবে, আর স্কুলের মধ্যে যেহেতু এসি চলে ঠান্ডা লেগে যায়, পাক্কা ঠান্ডা লাগে। তা আমি ওটা স্কুলে গিয়েই পড়ি, যেবারে পিটি ড্রেস মানে ভেতরে ঢুকিয়ে ওকে যখন আমি ইয়েটা খুলি, যে রেনকোটটা বেঞ্চে রেখে দিয়েছি, ওটাই এখন ভাবছি পেয়ে গেলে ভালো। প্রায় 11:40, এই জাস্ট মাম্পুকে বাড়িতে ঢুকিয়েছি, বাকি সব রান্না এখন শুরু করেছি, মানে যাওয়ার সময় রান্নাই করিনি আমি, মানে এত ল্যাদ লাগছিল। তারপরে কাল ভোর 4টে থেকে মানে বৃষ্টি হচ্ছে, আজকে এত বৃষ্টি হবে না, একটু ওয়েদারটা ঠান্ডা ওয়েদার হবে, কোনো ঠান্ডা নেই, একদম অ্যাজ ইউজুয়াল গরম, প্রচুর গরম। মাম্পুকে স্কুল থেকে এনে দাদাভাই এসে, দাদাভাইয়ের সঙ্গে মাম্পু চলে গেছে। আজকে ফ্রাইডে, আজকে আর সকালবেলা পড়তে বসাইনি, তো সন্ধ্যেবেলা পড়তে বসাবো। তাই আজকে আবার কালকে পেরেন্ট টিচার মিটিং আছে ওদের স্কুলে, তো পেরেন্ট টিচার মিটিং আবার বাচ্চাদেরকেও নিয়ে যেতে বলেছে, বুক ফেয়ার সব রয়েছে, যেটা আমাদের বেলাতেও ছিল। তো সেই জন্য আজকে বললাম ছেড়ে দিয়ে, বিকেল সকালবেলা এমনি আমার কোনো রান্না হয়নি, পড়াতে গেলে রান্নাও হবে না, তো সেই জন্য ওকে দাদাভাইয়ের সাথে চলে গেল, একটু পরে গিয়ে নিয়ে আসবো। মামপুর সব স্কুলের প্রজেক্ট একটা করে জমা হচ্ছে,
যাতে বড় হয়ে দেখাতে পারে যে তোর ছোটবেলার স্কুলের সব কিছু এখনো পর্যন্ত আপার নার্সারির বই আছে। আমি বলছি আমি কিছু বিক্রি করবো না, সব থাকবে। একটা প্রজেক্ট মানে ওদের প্রজেক্ট মানে ওই বাচ্চাদের যা হয় সব কিছু একদম পাই টু পাই গুছিয়ে একটা থাকা হলাম। তাহলে আর 12 অবধি রাখতে গেলে বাড়িতে আর থাকা জায়গা হবে না। चलो बुलावा आया है, माता जी ने बुलाया है, माता जी का टिफिन बॉक्स भी लेके जाना है। किसी और ने बताई रे दिब्बी माछ খেয়ে নিয়ে যায় একদম। চলো লাঞ্চ এখানে তো কি রে আর বাড়ি যাবি না? হয়ে গেল না, আসা মানেই হয়ে গেল। বল দাসর ভাগ কালকে রাতে কি হয়েছে বলো মা? সকালে ওই বাড়িতে গেছি। হ্যাঁ শোন মা ফালতু কথা বলি না। না বলো বলো মা বলো বলো বলো। ওই বাড়িতে গিয়ে বলছে আমি খিদে পেয়েছিল রাত্রে তো বললো হ্যাঁ কি নিয়ে এলো মুড়ি টুড়ি খেলো তাহলে আমরা সিঙ্গাড়া নিয়ে এসেছি দুটো কালকে ফোন করেছিল। হ্যাঁ ও আমাকে ফোন করে বলছি তুই সিঙ্গাড়া এনে দেখ। আমি সিঙ্গাড়া আমার পেছন দিয়ে সিঙ্গাড়া বেরোচ্ছে, ওকে পড়াতে পড়াতে আমি আর কিছু খাবো না। আমি যাই হোক তারপর রেখে দিয়েছি ফোন। খেলো বলে রাত্রে আমি আর কিছু খাবো পেট ভরা। হ্যাঁ বাবা ডায়েটিং করছে বিশাল। ফল প্রসাদটা খেয়ে নেয়। হ্যাঁ তো একটা আপেল কাট করে করে দুজন তিনজন খাই। হ্যাঁ হ্যাঁ খাবে না রেখে দিই। হ্যাঁ কিন্তু সকালে আমি খেলাম। হ্যাঁ ওই বাড়িতে গিয়ে বলছে আমি রাত্রে খিদে পেয়েছিল দুটো বাটিতে ভাত ছিল মা দই দুধ ঢেলে খেয়েছি। হ্যাঁ কথা বলি ভালো কথা। কাল দুপুরে খিদে পেয়েছে বলছে আমি পরোটা আর আলুর দম আনতে যাচ্ছি। বলছি আলুর দমে রসুন টসুন থাকে ঘরে সারা ঘর রসুন বন্ধ হয়ে যায়। রসুন থাকে তো। হ্যাঁ আমরা আনতে হবে না, আমি গোলা রুটি করে দিই খা। তাহলে আলু ভাজা করছি মুড়ি দিয়ে খা না পরোটাটা কি দিয়ে করে? বাপ এত খেয়ালা হয়ে গেছে। হ্যাঁ মানে পরোটাটা কি দিয়ে করে? পরোটা ঘি দিয়ে করে দোকানে। একদিন আমার বর্তমানে তুই দেখবি খিদে পেয়েছে আমি ওরা এই করছি খা খেলো না বুঝে দাঁড়িয়ে। তারপরে আমি আমি একটু রেস্ট দেখছি বডিটা মানে একটু খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ শুয়ে পড়েছি পেপারটা নিয়ে দিচ্ছি পেপার চোখ গুলাও চোখটা আমার যেন টাকা দিচ্ছে করছে না চোখ বন্ধ করে আসি। তারপরে আমার পেপারে পড়লাম হ্যাঁ কি হ্যাঁ দিয়ে শোয়ার পরে 11টা নাগাদ যাবো বা 11:30 নাগাদ হলে ভাত তরকারি। হ্যাঁ তুমি আর দাদাভাই তো খাবে। দুটো সয়াবিন প্যাকেট এনেছি, একটা গরুর জন্য একটা আমি করেছি। হ্যাঁ হ্যাঁ করবো সেদ্ধ করে রেখে দিচ্ছি। সবিন করতে সময় লাগে না। খিদে পেয়েছে ওমা আমার জোর খিদে পেয়েছে জোর খিদে পেয়েছে আমি পরোটা খেতে পারবো না দাঁড়া পরোটা খেতে শুনে না যাচ্ছি রান্না করে তাড়াতাড়ি করে সয়াবিন তরকারি আলু পটল কুমড়ো খেতে ভালোবাসে হাতে যাই আমার হাতে কুমড়ো দিলে কেন হ্যাঁ দিচ্ছি তাহলে আমি দই আর লোহা দই যা আমি ভালো করে গোড় দুধটা ফুটিয়ে খিদে বলতে করে রেখেছি। হ্যাঁ আচ্ছা অনেকদিন বাদে এনেছি শরীর তো খারাপ খেতে তো পারছিলাম না। হ্যাঁ এ রেখেছি ওকে সব সাজিয়ে মাখা টাখা দই দুধ এক বাটি সয়াবিন তরকারি ওর সঙ্গে দারুণ হয়েছে মানে ওষুধ সব খেলো। খাওয়ার পরে আমি বেশ রেস্টে ছিয়েছি যখন কথা 12:30টাও বাজেনি 11:30 বাবাকে খেতে দেবো পরে আমি খাবো আরো একটু রেস্ট বডিটা স্থিতি হচ্ছে না মানে অ্যাকচুয়ালি হ্যাঁ হচ্ছে এটা সবারই হচ্ছে। আমার যেমনি কমে গেছে আমার এখন আর হয় না। যাই হোক দেখি আমি যখন 1টা বাজে বা খেতে দেবো খাবো আমি আমি না সেই শটটা মোটা শট করেছি। হ্যাঁ পরে তো গোল্ড এসে ওইটা দিয়ে দিল ভাত মাখাবো খাবো মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ কি করেছে আওয়াজ পেয়েছি থালা ঠাকরা খেয়ে নিয়েছিস তুই? আমি সব আমি বলছি আর খ্যাক খ্যাক করে হাসছে জানিস মামন। তুই কি রাক্ষস রে? আমি সর খাইনি আমি অল্প আমি বললাম তুই যদি খাবি বলতিস তো খাওয়া শেষ মা আমি অল্প একটু সর খেয়েছি মা তুই মা আমি অল্প একটু সর খেয়েছি সেটাই তো পুরোটা তুলে খেয়েছ অল্প মা পুরোটা খেয়েছি মা। হ্যাঁ একটা সাইডে থাকে ওটা তো পুরোই সাইডে অল্প একটু তুই খাবি কেন? তো তো ভাত হ্যাঁ পড়ে গেছে যেই বলছি ঠাকুর পুজো করতে করতে বকছি তুই যদি খাবি বলতিস তাহলে দুধটা আমি আলাদা ফুটে তোর সরাগে তুই আমি দুধ খাই না। তুই খেয়েছিস কেন? তোর লজ্জা করে তুই কি রাক্ষস রে দাদা ভাই? শোন আমি বললাম আমি তো কিছু খাই না এটা নিলে সেটা নিলে মাংস খাচ্ছি আমি কিছু খাই না করতে একে করে হাসলো হেসে ব্যাস উড়িয়ে দিল কথাটা। তুই কালকে বললে না কেন? আমি বললাম মামনকে বলবো দাঁড়া ঠিক আছে। তুই কি মানুষ রে দাদা ভাই?
আমি পুরো খাইনি, আমি অল্প একটুখানি সর খেয়েছি, অল্প তোর লজ্জা করে না? তুই তো ছিঁড়ে থাকবে, হ্যাঁ সরটা কি ছিঁড়ে থাকবে? না তুই কি আরে এখনো দুধের সসপ্যানে সর পড়ে আছে। শোন মামা, তোর পেট ভরে গেছে, তুই দুধের চশমায় গেছিলি কেন? হ্যাঁ কি উদ্দেশ্যে গেছিলি? তোর যখন খিদে শেষ, তোর খাওয়া হয়ে তুই তো ওইটাতে হাত দিতে গেলি কেন? আরে কৃষ্ণ তো সর চুরি করে না খেত। তাই বলে তুই মারটা খেয়ে নিবি? মাটন খাইনি। আরে তুই কি আরে আমি অল্প একটু খেয়েছি, আমি এখনো দেখতে পারি সর এখনো আছে। দেখা নিয়ে দেখ সর নিয়ে আচ্ছা, না নিয়ে সর কি দু তিনটে হয়? সেটাই ভাবছি। আমি তো না, আমি তো দুধ ফোটাই, সর তো একটাই পড়ে। আমি জানি হ্যাঁ, কোথায় সর পড়ে? সর জমে আছে, এই দেখ এখন সর লেগে গেছে। কোথায় এই সর? দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। এই একটা এই দেখ, কোনায় দাঁড়া, সর এই লেগে দেখ, এই আছে। দেখ, ভেতরে সরটুকু ঢুকে গেছে। ওটা কোনো সরই নেই, ওটা না। বলছি, তোর কার্যকলাপ মানে এগুলো ঠিক না, বলেছি তো, গালায় বললাম। জানতে পারছি না। মা খাবে না। মানে সরের বদলে নাকি ফুচকা, ফুচকাটা বেশি প্রোটিন থাকবে না সরে প্রোটিন থাকবে? হ্যাঁ বল, তুই দাদা ভাইকে ঝাড় কেন? দিদার ঝড় নিয়েছে কেন? আমার মা বলছে, ব্যাস, ও, এই ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক না, এটা ঠিক না দাদা ভাই, এটা ঠিক না, আরে বাবা আমি অল্প একটু সর খেয়েছি। এটা ঠিক না। বলু কি বলছে জানিস তো, দিদা তুমি এটা মাকে দেবে, আমার না হেভি লাগে দিদা। কলমি শাক ভাজা, হ্যাঁ খায় খায় হ্যাঁ, কলমি শাক ভাজা খেতে খুব ভালোবাসে ও। যা না যা না, যা যা এখান থেকে যা। আপদ একখানা জন্মানোর পর দিয়ে জ্বালিয়ে মারছে আমার আমাকে। না হেভি লাগে। তো কি হয়েছে? আগে জন্মেছি তো, আমি তো পরে জন্মেছি বলেই তোকে বলছি, তুই জ্বালাচ্ছিস আমাকে। এক কলমি শাক ভাজা দিয়ে পুরো ভাত খেয়ে, আলু ভাজা দিয়ে দাও, আর ওর কিছু লাগবে না, ও শেষ ওইখানেই খাওয়া। তুই পাগল হয়ে গেছিস নাকি তুই? মাথা জাঙ্গিয়ে পড়ে, মাথা খারাপ পুরো একদম। আচ্ছা থালা থেকে কিন্তু একটা থালা থেকে যেন বাইরে ভাত না পড়ে, পরিষ্কার করে খাবে। মানে কাপড় দিয়ে দেন একটা। মাখিয়ে দেবো শোনা? না ছেড়ে দাও ছেড়ে দাও ওটা। বাবা নিয়ে দিল রে। দাঁড়া হয়ে গেল, আমি গ্যাং দিয়েছি। মা যে তরকারি দিয়েছে হয়ে গেল। চাচ্ছ কেন? দিয়ে দে কাজগুলো, দিয়ে দে দিয়ে দে। আবার চেঁচায় না, গলা ভেঙে যাবে। মেয়ে তো খেয়ে দিয়ে একদম মায়ের কাছে দুবেলা ঘুমিয়ে পড়েছিল। আর সকালে যেহেতু আমার রেয়াজটা হয়নি, তাই ভাবছি এখন কোটাটা কমপ্লিট করে নিই। কারণ ও আস্তে আস্তে প্রায় 6:30 7টা বাজাবে। ঘুমিয়ে টুমিয়ে একদম উঠে, না ঘুমতে উঠলে তো মা পাঠাবে না। আর দেখা যাক কি হতো না, যতক্ষণ সময় তো না আমি একটু রেয়াজটা করে নিই। Power on. কথায় বলে না, মামার বাড়ি ভারী মজা কিল চর নাই। মাম্পুকে দেখেছে, ওটা পারফেক্ট এক্সাম্পল। আমি রেস্ট টেস্ট করে নামলাম, ভাবলাম এতক্ষণ ঢুকে যাবে, 7:30 ওভার হয়ে গেছে। মা বলছে এই সবে ঘুম থেকে উঠেছে, ওকে ছেড়ে দিয়ে, ওর শরীরটা ভাল লাগছে না, আজকে ছুটি করে দিয়ে বকিস না। আমি ঠিক আছে ছেড়ে দাও, আমি এখন যাচ্ছি মায়ের কাছে। আহারে কি কষ্ট, হ্যাঁ দিদাদের স্বভাব সবসময় ওই নাতি নাতনিদের মুখ বসাই দেখে, তাই না বাবু? কি কষ্ট। আজকেও ছুটি বল? হ্যাঁ আচ্ছা খা, আর চিন্তা করিস না এত। আজকে পাখির জন্য খাবার নিয়ে এলাম আর ফেনাও নিয়ে এলাম, কারণ না খুব গা দিয়ে, বিশেষ করে হলুদ পাখি ভীষণ দেখো পালক ভর্তি হয়ে যাচ্ছে, সত্যি বড্ড পালক ঝরছে। আমি যেন ভালো দুজনের না, শুধু হলুদ পাখিটা শরীর টরি খারাপ মনে হয়, ওই জন্য ফেনা নিয়ে এলাম। ও ফেনা দেখতে পেলেই নেমে আসবে, হ্যাঁ বা ডিম পারবে, সেটাও হতে পারে। ডিম পারবি? ডিমবাটি রে কিরে বদমাশ, ডিম পারবি নাকি? হ্যাঁ কি করি? ঘরে ঢুকে বসে আছিস? হ্যাঁ হ্যাঁ আরে একটা আরেকজনে কি করছে? ও একদম বাড়ির চালে উঠে বসে আছে, আমাকে দেখতেই একদম বাড়ির চালে উঠে বসে আছে, বাড়ির চাল থেকে আর নামে না। না এই বেরোচ্ছে, খিদে পেয়েছে, যাবি না খিদে পেয়েছে আমার, বেরোচ্ছে। হ্যাঁ বেরিয়েছে খাবে বলে। রিসেন্টলি আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল না, ওপরে ছাদে তো অ্যালোভেরা গাছ একদম ভর্তি, তাহলে কিছু তো ইউটিলাইজ করে দেয়। আজকে একটু ভালো করে অ্যালোভেরা গ্রেটার দিয়ে একটু ভালো করে ওগুলোকে একটু ওয়াটারি সাবস্টেন্স হয়ে যাবে গ্রেট করলে,
তো সেটা একটু মাথায় স্ক্যাল্পে দিয়েছি। আবার কালকে মেয়ের পিটিএম আছে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে ইন্ড করছি। যদি ভালো লেগে থাকে ব্লগের মধ্যে কোনো কিছু দেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।